ভয়ানক হামলায় এবার কেঁপে গেল পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। ইন্টেলিজেন্স মারফত খবর পেয়ে পাকিস্তান আর্মির মস্ত বড় একটা টিম খাইবার পাখতুনে টিটিপিকে ধরতে বা টিটিপি নেতাদের ধরতে কিন্তু অভিযান চালিয়েছিল এবং খাইবার পাখতুনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গুলির লড়াই শুরু হয় এবং এই গুলির লড়াই খতম হয়ে যান পাকিস্তানের আর্মি জেনারেল মেজর আদিল জামান। তার বয়স ছিল মাত্র 36 বছর। তিনি ডেরা ইসমাইল খানের যে সেনাঘাঁটি আছে সেই সেনাঘাঁটির জেনারেল হিসাবে কাজ করতেন এবং কালকে তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু শোক জ্ঞাপন করেছেন এবং টিটিপি পরিষ্কার বলেছে যারা খাইবার পাখতুনে ঢোকার চেষ্টা করবে তাদেরকে কিন্তু এইভাবেই খতম করবে তারা। এবং পাকিস্তান সেনাবাহিনীর আসিম মুনিরের কার্যত ডানহাত ছিলেন এই ব্যক্তি এবং তার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে শেষকৃত্য যে অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু আসিম মুনিরের উপস্থিত থাকা ছবি সামনে এসছে। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান সেনাপ্রধান, পাকিস্তান সেনাবাহিনী ভয়ে কম্পিত এবং টিটিপি দিনের পর দিন যেভাবে তাদের ঘুমটি কেড়ে নিচ্ছে তার রেমেডি এই মুহূর্তে পাকিস্তান সরকারের কাছে নেই। পাকিস্তান সরকার বরাবরই বলে এই যে টিটিপি এবং বালুচিস্তান লিবারেশন আর্মি দুদিক থেকে পাকিস্তানের সেনাঘাঁটিকে গুড়িয়ে দিচ্ছে বা পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের হত্যা করছে, এর পিছনে ভারতের যোগ আছে। ভারত দিনের পর দিন এদের প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, কিন্তু এর সমর্থনে কোনো তথ্য প্রমাণ তারা আন্তর্জাতিক স্তরের কাছে আজ অব্দি দিয়ে উঠতে পারেনি। অর্থাৎ নিজেদের সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে, নিজেদের গোয়েন্দাদের ব্যর্থতা ঢাকতে, নিজেদের আইন ব্যবস্থার ব্যর্থতা ঢাকতে ফের তারা বাংলাদেশের স্টাইলে ভারতের উপর দোষ চাপানোর খেলাটি শুরু করলো। কিন্তু পাকিস্তান সেনা জেনারেল যেভাবে কালকে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সেই ক্ষতিপূরণ কি আসিম মুনির করতে পারবেন? এক কথায় উত্তর দিলেন না, পারবেন না জেনেই তিনি সাধারণ মানুষের ক্ষোভকে ভারত বিরোধিতায় বদলে দেওয়ার চেষ্টা করছেন।